মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে একটি পরিকল্পনার খসড়া হাতে পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে সমঝোতা না হলে তেহরানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুমকি দেওয়ার পরেই ইরান হরমুজ প্রণালী খুলতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার প্রস্তাব সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, শান্তি পরিকল্পনাটি 2 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি এবং পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সূত্রটি আরও জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ওসিম মুনির সারারাত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইকফোর্ড এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগে ছিলেন। রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, সাময়িক যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী খুলবে না। প্রস্তাবটি পর্যালোচনার সময় কোনো নির্দিষ্ট সময়সীমা মানতেও রাজি নয় তেহরান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তুতি এখনো নেই। এর আগে রোববার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সম্ভাব্য 45 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, যা 2 ধাপের চুক্তির অংশ হিসেবে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যেতে পারে। এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে চুক্তি না হলে এবং প্রণালী না খুললে ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় নতুন করে হামলা চালানো হবে। তিনি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন। সংঘাতের মধ্যে সোমবারও বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে। 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি তেলের দাম বাড়ায় বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন, যে কোনো সমাধানেই হরমুজ প্রণালীতে অবাধ যাতায়াত নিশ্চিত করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যতে আরও অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় একটি আবাসিক ভবন ধসে পড়ে। সেখান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় 3540 জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত 244 জন শিশু রয়েছে। এদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে ইসরায়েল দক্ষিণ লেবানন ও বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1461 জনে, যার মধ্যে অন্তত 124 জন শিশু রয়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনা চললেও মাঠের বাস্তবতায় সংঘাত এখনো থামার কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে না। এস এম শামীম, সুখবর।